আরেক রকম, তাদেরকে বলা হয় মুনাফিক। এরা উপরে বলে ইসলামের কথা, এরা উপরে কোরআন তেলাওয়াত করে, নামাজও পড়ে, আর অন্তরে হলো আমার পেয়ারা নবীর প্রতি দুশমনী, অন্তরে হলো আমার নবীর সাহাবায়ে কিরামের প্রতি দুশমনী, অন্তরে আমার নবীর আহলে বাইতের প্রতি দুশমনী, আল্লাহর ওলিদের প্রতি তাদের অন্তরে হলো হিংসা বিদ্বেষ। তাই এদের সাথে প্রকৃত মুসলমান সুন্নি মুসলমানের সাথে মুনাফিকদের সাথে কোন সম্পর্ক থাকতে পারে? যারা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করবে, যারা সাহাবায়ে কিরাম তাবেঈ ওলি গাউস কুতুব আবদালের শানে যারা বেয়াদবি করে, তাদের সাথে সুন্নি মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই। তো এই জিনিসটা কেমনে বুঝবেন? কারা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করতেছে এটা বুঝবেন সুন্নি মাদ্রাসা থাকলে। সুন্নি প্রতিষ্ঠান না থাকলে মুসলমান আর মুনাফিক চিনা যাবে না। আর আপনার আমার গোড়া এলাকাবাসীর ঈমান, আমাদের আপনাদের ঈমান হেফাজত হবে, আমাদের আপনাদের ঈমান রক্ষা পাবে এই ধরনের সুন্নি প্রতিষ্ঠানের মাধ্যমে। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার আজিজ মাওলানা শাহপরান হোসাইন কাদরি শাহজি, তার বাবার নামে এই প্রতিষ্ঠান, ওনার নাম হলো আবুল হাশেম মরহুম আবুল হাশেম সাহেব। আল্লাহ যেন ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, আল্লাহ যেন গোড়া মাহফিলের সওয়াব তার কবরের মধ্যে যেন আল্লাহ বকশিশ করে। এই গোড়া এলাকা, এই নাওলা এলাকা যত ইমানদার নরনারী কবরে শুয়ে আছে, আল্লাহ মাহফিলের সওয়াব প্রত্যেক ইমানদারের কবরে কবরে রূহে পাকের মধ্যে আল্লাহ যেন বকশিশ করে। মাওলানা শাহপরান হোসাইন শাহজির আব্বা আম্মা উভয়ের জন্য দোয়া করবেন। আমাদের অনেকের, আপনারা আমাদের অনেকের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ আমাদের আপনাদের সকলের মা বাবার কবরকে আল্লাহ যেন রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানে যেন পরিণত করে। আমি বেশি লম্বা কথায় যাব না, আপনাদের সামনে দুই একটি কথা বলে আমার কথাকে আমি শেষ করে দিচ্ছি। আমি আপনাদের দোয়ায় আপনাদের খেদমতে আসতে পারলাম, এটাই আমার জন্য বড় আনন্দের বিষয়। মাওলানা শাহপরান হোসাইন কাদরি শাহজি এবং আমার আজিজ মাওলানা আমিনুল ইসলাম কাদরি, এরা দুজনে আশা করেছিলেন আমি একটু আপনাদেরকে দেখে যাই, মাদ্রাসাটি দেখে যাই এবং বাচ্চাদেরকে পাগড়ি দস্তারে ফজিলত যেন করি, আর সকলের জন্য যেন একটু দোয়া করি। আমি দোয়া করছি, আপনারা দোয়া করবেন, আপনারা মুরব্বীরাও দোয়া করবেন, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহর দরবারে কবুল হওয়া এটা হলো বিরাট ব্যাপার। আপনারা দোয়া করবেন এই নূরে মদিনা হাশেমিয়া সুন্নিয়া মাদ্রাসাকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে যেন কায়েম আর দায়েম রাখে। এই মাদ্রাসা থেকে যেন ইলমে দ্বীনের সুগন্ধি, ইলমে দ্বীনের খুশবু, কোরআন ও হাদিসের খুশবু, সুঘ্রাণ এখান থেকে বের হয়ে গোড়া এলাকা যেন সুগন্ধময় হয়ে যায়, গোড়া এলাকা যেন নুরানি হয়ে যায়। খেয়াল রাখবেন বাবারা, আপনারা যারা অভিভাবক, আমি আপনারা যারা মা বাবা, আপনারা যারা বড় ভাই চাচা, যারা আমার মুরব্বীরা এখানে আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিক্ষা দিবেন। লেখাপড়ার কোনো বিকল্প নাই, জ্ঞান না থাকলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা? আর সায়েন্স, কমার্স, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে লেখাপড়া করাবে। আমাদের ছেলে মেয়েরা যদি ইন্টার, মেট্রিক, ইন্টার, ডিগ্রি, মাস্টার্স যদি পাস না করে, অনার্স, এমপির, পিএইচডি
যদি আমাদের ছেলে মেয়েরা অর্জন না করে আমাদের এই বাংলাদেশকে আলোকিত কারা করবে? এই বাংলাদেশকে পরিচালনা কারা করবে? ভবিষ্যতে আমরা আপনারা তো কবরে চলে যাব। আপনারা যারা মুরব্বী, আপনাদের যাদের বয়স 70, 80, 90 হয়ে গেছে, ওনারা কি দেশ পরিচালনা করার ওই সময় আর আছে? ওই সময় আর নাই। এই ছেলে মেয়েরা হলো আমাদের আপনাদের ছেলে মেয়েরা, শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, এরাই হলো আমাদের ভবিষ্যৎ, ঠিক কিনা? এদেরকে সুশিক্ষিত নাগরিক হিসেবে, এদেরকে শিক্ষিত জ্ঞানী গুণী নাগরিক হিসেবে আমাদেরকে গড়ে তুলতে হবে। নতুবা শিক্ষিত সমাজ, জ্ঞানী গুণী সমাজ, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে জ্ঞানী গুণী মানুষ থাকলে ওই রাষ্ট্র আলোকিত হয়। জ্ঞানী গুণী সমাজে না থাকলে, রাষ্ট্রে না থাকলে ওই দেশ কোনোদিন আলোকিত হয় না। জ্ঞানের অপর নাম হলো আলু। এই জন্য বিভিন্ন মনীষীরা বলেছেন আল ইলমু নূরুন। মোল্লা আলী কারি বিশ্ববিখ্যাত দার্শনিক, হানিফি মাযহাবের জবরদস্ত মুহাদ্দিস, মুফতি, শারে মিশকাতুল মাসাবি হযরতে মোল্লা আলী কারি আল হানাফি আল মক্কি আলাইহির রহমা, উনি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাত শরীফ কিতাবুল ইলমের মধ্যে উনি ইলমের একটা সংজ্ঞা দিতেছেন যে ইসলামের পরিবেশে ইলম কাকে বলে। আল ইলমু এটা মসদর, এটার অভিধানিক অর্থ হলো আল ইলমু দারিস্তান। ইলম মানে জানা, অজানা বিষয়গুলো জানা। এটার নাম হলো অভিধানিক দৃষ্টিকোণে ইলম জ্ঞান। ইসলামী শরীয়তের পরিবেশায়, কোরআন ও হাদিসের পরিবেশায় ইলমে দ্বীন কাকে বলে? ইলমে দ্বীন বলা হয় আল ইলমু নূরুন মুক্তাবাসুন মিন মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমে দ্বীন এটা হলো একটা লাইট, একটা আলো। আল ইলমু নূরুন, নূর মানে আলো। এই দেখেন এখানে বিদ্যুতের বাতি, এই মাহফিলে বিদ্যুতের বাতি লাগানোর কারণে রাতের অন্ধকার কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখছি, আপনারা আমাকে দেখতেছেন, কিন্তু বাতিগুলো যদি নিভে যায়, আলো না থাকলে আপনাদের চেহারা আমি দেখবো না, আমার চেহারা আপনারা দেখবেন না, ঠিক কিনা? আমরা অন্ধকারে বসে থাকবো। কিন্তু এই অন্ধকার রাত্র আলোকিত হয়েছে কিসের দ্বারা? লাইটের দ্বারা, আলোর দ্বারা। ঠিক মোল্লা আলী কারি হানফি ইরশাদ করেছেন, ইলমে দ্বীন হলো কোরআন ও হাদিসের ইলম, হলো এটা একটা আলো। এই আলোর সম্পর্ক, এখানে যে বাতি দেখছেন, এই বাতির সম্পর্ক হলো বিদ্যুতের সাথে, কারেন্টের সাথে, ঠিক কিনা? আর চুলার, আমাদের আপনাদের মা বোনরা যে চুলাতে আগুন জ্বালায়, চুলার আগুনের সম্পর্ক হলো লাকড়ির সাথে, ঠিক কিনা? গ্যাসের চুলার আগুনের সম্পর্ক হলো গ্যাসের সাথে। কিন্তু ইলমে দ্বীন, কোরআন হাদিসের ইলমের সম্পর্ক হলো আমার পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি সিনায়ে পাকের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন, দয়াময় প্রভু রব্বুল আলামিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত 7 আসমানের ইলম, 7 জমিনের ইলম, আরশ, কুরসি, লৌহ কলম, লক্ষ লক্ষ নবীগণের ইলম, কোটি কোটি ফেরেশতাদের ইলম, নবাতাত, হায়ওয়ানাত, মানব, দানব, গোটা সৃষ্টি জগতের ইলম আল্লাহ দান করেছেন আমার নবীর সিনার মধ্যে, যেটাকে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। একেবারে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান ভান্ডার আমি নবীকে দেয়া হয়েছে, আল্লাহ আমি নবীকে দান করেছে। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা।
শিক্ষা দিয়েছি, আপনাকে সমস্ত এলম আমি দান করেছি। আমার নবীকে সমস্ত এলমকে দান করেছেন। আমার নবীকে কোন ফেরেশতা, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন শিক্ষক, দুনিয়ার কোন প্রফেসর, আরব দেশের কোন টিচার আমার নবীকে জ্ঞান শিক্ষা দেন নাই। আমার নবীকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ জাল্লা শানু। আর রহমান আল্লামাল কোরআন। সমস্ত 30 পারা কোরআনের মধ্যে সমস্ত সৃষ্টির জ্ঞান, আরশ থেকে তাহাজ্জুদ ছাড়া খোদার খোদাইয়ের জ্ঞান আল্লাহ আমাদের রেখেছেন কোরআনে পাকের মধ্যে। ওই কোরআন আমার নবীকে কে শিক্ষা দিয়েছে? ওই রহমান আর রহমান আল্লামাল কোরআন। অপর আয়াতে আল্লাহ যেটা বলেছেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় হাবিব, আপনি যা জানতেন না, আপনি যা জানতেন না, সমস্ত অজানা বিষয়, সমস্ত এলম জ্ঞান ভান্ডার আমি আপনাকে শিক্ষা দিয়েছি। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এটা হলো আপনার উপর আল্লাহর মহান দয়া। আমার নবীকে আল্লাহ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত খোদার খোদাইয়ের জ্ঞান ভান্ডার আমার নবী নূরানী সিনায়ে পাকের মধ্যে দান করেছেন। এটা আল্লাহর কি? এটা আল্লাহর দয়া বলেন না? এটা আল্লাহ, এটা আল্লাহর মহান দয়া। আল্লাহ নিজেও বলেছেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এটা আমি আল্লাহর পক্ষ থেকে অনেক মহান দয়া। তাই আমার নবীর জ্ঞানকে, আল্লাহর হাবিবের জ্ঞান এলমকে যারা স্বীকার করে না, তারা আল্লাহর দয়াকে স্বীকার করে না, তারা আল্লাহকেও স্বীকার করে না। এরা বড় বেয়াদব যে নবীর কাছে, নবীকেও